এক যে ছিল বোধগাছ। সে আর ৫টা গাছের মতো নয়, তার ডালপালাগুলো জ্ঞান আর অভিজ্ঞতায় ভরা। সেই বোধ গাছের সবথেকে উঁচু ডালে বসেছিল এক ছোট্ট কিন্তু খুব সাহসী কাঠবেড়ালি। তার মাথায় ছিল এক অদ্ভুত সুন্দর লাল রঙের এক পালকের টুপি। ওই টুপিটার নামই ছিল লাল সাতামাথা। কাঠবেড়ালিটার নাম ছিল ফুন্টুস। ফুন্টুস এই লাল সাতামাথা টুপিটা খুব ভালোবাসত, কারণ এটা তার ঠাকুরমা বানিয়ে দিয়েছিল। এই টুপিটা পরলে নাকি তার সাহস বেড়ে যেত আর সে সবথেকে উঁচু ডালেও নির্ভয়ে বসতে পারত। একদিন ফুন্টুস তার লাল সাতামাথা টুপিটা মাথায় পরে যখন বোধ গাছের ডালে বসে চারপাশ দেখছিল, হঠাৎ সে দেখল একটা ছোট্ট প্রজাপতি উড়তে উড়তে গাছের নিচে পড়ে গেছে। প্রজাপতিটা খুব ভয় পেয়েছিল, কারণ তার ডানাটা একটুখানি ছিঁড়ে গিয়েছিল। ফুন্টুস কি করবে ভাবছিল। তার লাল সাতামাথা টুপিটা তাকে সাহস জুগিয়ে বলল, ফুন্টুস, তুমি তো সাহসী, যাও প্রজাপতিটাকে সাহায্য করো। তখন ফুন্টুস লাফ দিয়ে গাছ থেকে নেমে এল, তার লাল সাতামাথা টুপিটা মাথায় জ্বলজ্বল করছিল। সে খুব সাবধানে প্রজাপতিটাকে তুলে আনল, তারপর গাছের পাতা আর শিশির দিয়ে তার ডানাটা একটু ঠিক করে দিল। প্রজাপতিটা একটু সুস্থ হয়ে ফুন্টুসকে ধন্যবাদ জানাল আর বলল, তোমার এই লাল সাতামাথা টুপিটা খুব সুন্দর, এটা তোমায় আরও সাহসী করে তুলেছে গি। ফুন্টুস হেসে বলল, এটা আমার লাল সাতামাথা। এইভাবেই বোধ গাছের ডালে বসে লাল সাতামাথা টুপি মাথায় দিয়ে ফুন্টুস কাঠবেড়ালি আর তার নতুন বন্ধু প্রজাপতির মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হল। কেমন লাগল গল্পটা?